Hello everyone, welcome back to my channel Love for Journalism or Love for Journalism with Sonia Mani রবিবার ঠিক রাত 9টার সঙ্গে অবশ্যই তোমরা। রবিবার মানেই নতুন নতুন এপিসোড, আর নতুন এপিসোড মানেই নয় তোমাদের কোয়েশ্চেনের আনসার দেব, আর নয় তো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। ইন্টারভিউ সিরিজে যখন রয়েছি তখন আজ ভাবলাম আরো একটা গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি। একের পর এক ভিডিও বাড়ছে ইন্টারভিউ নিয়ে। ইন্টারভিউ সংক্রান্ত কি টিপস আজকে শেয়ার করব না, তোমরা জানো যে এই প্রত্যেকটা ভিডিও, এই সিরিজের প্রত্যেকটা ভিডিও আমি খুব ছোট ক্রিস্প করছি যাতে তোমাদের সুবিধা হয়। একেবারে টু দ্য পয়েন্ট, যেটুকু তোমাদের প্রয়োজন সেটুকুই বলার চেষ্টা করছি। আচ্ছা, ইন্টারভিউয়ারের সঙ্গে তোমার কথা হচ্ছে ইন্টারভিউ হিসেবে তুমি কোয়েশ্চেনের আনসার দিচ্ছ, ইন্টারভিউয়ার তোমায় কোয়েশ্চেন করছে, নর্মাল, এটাই নর্মাল ব্যাপার। কিন্তু তুমি কি জানো যে ইন্টারভিউয়ারও তোমায় জিজ্ঞেস করতে পারে, অর্থাৎ একজন ইন্টারভিউয়ার একজন ইন্টারভিউইকে জিজ্ঞেস করতে পারে তার কি কোনো রকম কোনো কোয়েশ্চেন আছে? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেনস ফর মি? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেনস? এগুলো জিজ্ঞাসা করতে পারে তোমায়। আর এগুলো যখন তোমায় জিজ্ঞেস করবে তখন তোমার আনসার কি হবে? খুব সহজে যদি বলি, তুমি কি বলতে চাও? তুমি ভয় পেতে চাও? তুমি ভয় পাবে। সেই সময় দাঁড়িয়ে তোমার টেনশন হবে যে আমার এত ধৃষ্টতা কোথায় যে আমি আমার ইন্টারভিউয়ারকে কোয়েশ্চেন করব। নিশ্চয়ই এটা তুমি ভাবছো যে কি বলছো দিদি, ইন্টারভিউয়ার আমাকে এরকম জিজ্ঞেস করবে যে ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স, তোমার কি কোনো রকম কোনো কোয়েশ্চেন্স আছে? না, প্রত্যেক ইন্টারভিউয়ার করবে এটা আমি বলছি না, কিন্তু আমি এটা বলছি যে কোনো ইন্টারভিউয়ার এটা করতে পারে। আর যদি কোনো ইন্টারভিউয়ার তোমাকে এই কোয়েশ্চেন করে যে তার জন্য তোমার কাছে কোনো রকম কোনো কোয়েশ্চেন রয়েছে কিনা, সে তাহলে তোমাকে আনসার করবে, তাহলে তোমার আনসার কি হবে? তোমার আনসার কি হ্যাঁ হবে? হ্যাঁ হলে কি তুমি খুব বেশি সাহস দেখাবে, নাকি তোমার আনসার না হবে? তোমরা কি ভাবছো? যদি তোমার আনসার না হয় তাহলে কি হতে পারে? নিশ্চয়ই এই প্রশ্নগুলো তোমাদের মাথায় ঘোরাফেরা করছে। যদি তোমার আনসার না হয় তাহলে বিপদ রয়েছে। কি ভাবছো যে কেন এই কথা বললাম? আজকে এই ভিডিওটা এখানেই শেষ করব। নেক্সট পার্ট থাকবে তোমাদের জন্য পরের এপিসোডে। তার কারণ আনসার হ্যাঁ কি না এর মাঝে তোমাদের কাছ থেকেও জানতে চাই তোমরা কি ভাবছো। কমেন্ট সেকশনে না লিখলে মনে মনেও তো কোনো একটা আনসার দেবে যে হ্যাঁ, আমার কোনো কোয়েশ্চেন নেই স্যার, আমি এটা বলতেই পারি যে আমার তো আপনাকে জিজ্ঞেস করার মতো কিছু নেই স্যার, তার কারণ হচ্ছে আমার, মানে তুমি মনে মনে এটা ভাববে যে তার কারণ হচ্ছে আমি তো ইন্টারভিউ দিতে এসেছি, আমি আবার আমার সামনে যিনি বসে রয়েছেন, যিনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, তাকে আমি কি জিজ্ঞেস করব, এত সাহস আমি কোথায় রাখবো? যদি এটা করো তাহলে কি হতে পারে, আর যদি এটা না করো, যদি এটা করো তাহলেই বা কি হবে, আর যদি এটা না করো তাহলেই বা কি হবে, জানাবো নেক্সট এপিসোডে। তবে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো এবং সঙ্গে থাকো লাভ ফর জার্নালিজমের। এবং জানিও অবশ্যই, যদি তোমাকে ইন্টারভিউয়ার জিজ্ঞেস করে ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স ফর মি, তাহলে তোমার আনসার কি হবে? ইয়েস না নো, কি বলতে হবে আসলে সেটা জানাবো নেক্সট এপিসোডে। আর এই কথাটা শোনার পর তোমরা নিশ্চয়ই ভাবছো যে কি হবে রে বাবা আনসারটা, হ্যাঁ না না, হ্যাঁ হলেই বা কি হবে, না হলেই বা কি হবে? আমি যদি হ্যাঁ বলি তাহলে তো ইন্টারভিউয়ার ভাববে বাবা এত সাহস যে আমি কোয়েশ্চেন করতে বললাম মানেই আমার সামনে বসে কোয়েশ্চেন করে দেবে। আর যদি না হয় তাহলে সে কি ভাববে যে না, এ কোয়েশ্চেন করছে না। নিশ্চয়ই তোমরা এখন এইগুলো ভাবছো, এগুলো ভাবতে থাকো, কিন্তু তোমাদের সেন্স কি বলছে সেটা আমি জানতে চাই। তোমরা কি ভাবছো? আসলে কি বলা উচিত, কি করা উচিত সেই সিচুয়েশনে দাঁড়িয়ে? না সবাইকে এটা ফেস করতে হবে একদম বলছি না, কিন্তু কাউকে কাউকে হয়তোবা এটা ফেস করতে হতে পারে, কারণ এটা পুরোটাই ডিপেন্ড করে ইন্টারভিউয়ারের ওপর। কেমন ইন্টারভিউয়ার তার ওপর, সে কোন মাইন্ডসেট নিয়ে রয়েছে তার ওপর। তোমার ইন্টারভিউয়ারের কেমন মাইন্ডসেট থাকবে সেটা তো তুমি আগে থেকে জানবে না, তাই তোমাকে তো প্রিপারেশন নিয়ে যেতে হবে। কি ঠিক বলছি তো? তোমাদের আনসার কি হবে তোমরা জানিও, ভেবো এবং অবশ্যই
কি আসলে আনসারটা হওয়া উচিত সেটা তোমাদের জানাবো নেক্সট এপিসোডে। আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো লাভ ফর জার্নালিজমে। দেখা হচ্ছে আবারও আগামী রবিবার ঠিক রাত 9টার সময়। আর এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না লাভ ফর জার্নালিজম। সঙ্গে থেকো লাভ ফর জার্নালিজমে। বাই বাই।